দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত স্পোর্টসের সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। অস্ট্রেলিয়া সফরের জন্য ১৬ সদস্যের অ্যাশেজ স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। নভেম্বরে শুরু হতে যাওয়া সিরিজের আগেই ফিট হবেন বেন স্টোকস, সেটা ধরেই অধিনায়ক রাখা হয়েছে এই বিশ্বসেরা অলরাউন্ডারকে। সহ অধিনায়ক করা হলো মিডল অর্ডার ব্যাটার হ্যারি ব্রুককে। হাঁটুর চোটের কারণে পুরো গ্রীষ্মে মাঠের বাইরে থাকা পেসার মার্ক উডও দলে ফিরেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির পর এটাই হবে উডের প্রথম প্রতিযোগিতামূলক ক্রিকেট। অ্যাশেজের আগে নিউজিল্যান্ড সফর করবে ইংল্যান্ড, সেখানে 3টি টি-20 ও একই সংখ্যক ওয়ানডে ম্যাচ খেলবে ইংলিশরা। ক্রমাগত আইসিসির নির্দেশনা অমান্য করায় শাস্তি পেয়েছে যুক্তরাষ্ট্র ক্রিকেট। তাদের সদস্য পদ স্থগিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এক ভার্চুয়াল সভায় এই শাস্তি প্রদানের সিদ্ধান্ত গ্রহণের পর তার সংবাদ বিজ্ঞপ্তিতে দেশটিকে জানিয়েছে আইসিসি। সদস্যপদ স্থগিত হলেও যুক্তরাষ্ট্রের জাতীয় দলের আইসিসি টুর্নামেন্টে খেলার যোগ্যতা থাকছে, যার মধ্যে রয়েছে 2028 লস অ্যাঞ্জেলস অলিম্পিকের প্রস্তুতিও। খেলার ধারাবাহিকতা বজায় রাখতে আইসিসি এবং তাদের নিযুক্ত প্রতিনিধিরা আপাতত যুক্তরাষ্ট্রের জাতীয় দলগুলোর পরিচালনার দায়িত্ব নেবে। এর মধ্যে থাকবে হাই পারফরমেন্স কর্মসূচি এবং খেলোয়াড় উন্নয়নের দিকগুলো। এবারে ফুটবলের খবর জানাচ্ছি। সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপ ফুটবলের সেমিফাইনালে আগামীকাল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। কলম্বো রেসকোর্স স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। নেপাল এবং স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে শেষ 4-এ জায়গা করে নেয় গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। আর গ্রুপ বি থেকে রানার্স আপ হয়ে শেষ 4-এ উঠেছে পাকিস্তান দল। সেমিফাইনালেও নিজেদের জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় বাংলাদেশ। অনূর্ধ্ব-17 দল 27 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই আসরের ফাইনাল। দর্শক, আত্মরক্ষার সেরা কৌশল কারাতে এখন জনপ্রিয় খেলা। শারীরিক ও মানসিক উন্নতি সাধনের অন্যতম এই মাধ্যম বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। কারাতে খেলার প্রসারে সরকারের পৃষ্ঠপোষকতা চান সংশ্লিষ্টরা। কারাতে শব্দের অর্থ খালি হাত। মূলত আত্মরক্ষার কৌশলই হলো কারাতে। পরবর্তীতে এটি ক্রীড়া হিসেবে জনপ্রিয়তা পায়। খেলাটি প্রথম শুরু হয় জাপানের ওকিনাওয়া দ্বীপে। বাংলাদেশে 1970 সালের দিকে এই খেলার প্রচলন। এর সাথে জড়িতরা বলছেন, কারাতের বিচিত্র কলাকৌশল তরুণ সমাজকে আত্মবিশ্বাসী ও সাহসী করে তোলে। তারা জানান, এই খেলাটির প্রতি সুনজর দিলে খেলোয়াড়েরা বিশ্বের বুকে দেশের নাম উজ্জ্বল করতে পারবে। বাইরের দেশে আমরা খেলতে যাইতে পারতেছি না, আমাদের উচিত যে এরকম গেম প্রতি বছর আর ভালোভাবে আয়োজন করা হোক। কারাতে কেন, যে কোনো মার্শাল আর্ট একজন নর্মাল মানুষকে নর্মালের থেকে অনেক উপরে আগিয়ে দিতে পারে। কারাতের মধ্যে কিন্তু আমাদের অনেক শারীরিক পরিশ্রম আছে, তো এইগুলোর জন্য সুস্থতা থাকার জন্য আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রয়োজন। ছেলেদের পাশাপাশি মেয়েরাও কারাতে খেলায় অংশ নিচ্ছেন। আমাদের বাংলাদেশে বর্তমানে মেয়েরা কিন্তু নিরাপদ না। রাস্তাঘাটে হোক বা যেখানে হোক সবসময় শিকার হয়, লাঞ্ছনার শিকার হয়, যাই হোক। সেক্ষেত্রে মেয়েদের কারাতেটা আগে বেশি শেখা উচিত নিজেদের সেফটির জন্য। আমার মনে হয় মেয়েদের এটা শেখা প্রয়োজন। সেলফ ডিফেন্স আছে, অনেক কিছু আছে, বডি ফিট থাকা লাগে। দেন টুর্নামেন্টগুলো খেললে অনেক একটা সেলফ কনফিডেন্স আসে। তারা জানান, সুন্দর ও স্বাভাবিক জীবনযাপনের জন্য শারীরিক পরিশ্রমের বিকল্প নেই। এর সাথেই আত্মরক্ষার সেরা কৌশল কারাতে। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস, ঢাকা। আর দর্শক, এই ছিল আজকের মতো দীপ্ত স্পোর্টসের আয়োজনে। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।